भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय प्रभु वेंकटरामाय। वासुदेवाय प्रभु वेंकटरामाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। দ্বিতীয়বার পড়ে গেল শুধু পাতাকে। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय प्रभु गिरिधारी लालाय। वासुदेवाय प्रभु गिरिधारी लाय। वासुदेवाय प्रभु गिरिधारी लालाय। वासुदेवाय प्रभु गिरिधारी लाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। दक्षिणे पता बच्चा धर्मम चतुर्थमार पड़े गल बच्चे पता की। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। नंदनंदनाय प्रभु गिरिधारी लालाय। नंदनंदनाय प्रभु गिरिधारी लाय। पंचमासन दक्षिणे पंचमाम पंचाग्नि दक्षिणे पता 5 मास पड़े गल एक बार ताकिए। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। वासुदेवाय प्रभु नंदनंदनाय। नंदनंदनाय प्रभु गिरिधारी लालाय। नंदनंदनाय प्रभु गिरिधारी लाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। 5 मास একদিন আমরা দাঁড়াতে পারি, এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি। 5টি মাস সাধন করেছিলেন, তপস্যা করেছিলেন। ভগবানের সিংহাসন তুলে উঠেছে, আর তো থাকা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ঋতুবনে এসে বন্দে শুনি ঋতুবনে এসে ধ্রুবের সামনে দাঁড়িয়ে বলছে, ধ্রুব আমি তোমার সাধনায় মুগ্ধ হয়েছি, তুমি আমার কাছে তাকাও, কি বাচ্চা। ধ্রুব তো তাকাচ্ছে না, আর নয়নের মধ্যে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি ঈশানে। যদি নয়নের মধ্যে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মধ্যে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি সব। ভগবান কৃষ্ণ চিন্তা করলে আমাদের হৃদয়ে তো আমাকে আটকে ফেলেছে, হৃদয় দর্শন করছেন, মনটা আড়াল হতে। যদি নয়নের মধ্যে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি সবে। যদি চলে যাই পথে শ্যামো যাই সাথে সাথে, চরণে চরণ ঠেকায়, ভ্রমেতে প্রায় আগে সঙ্গে নাই দেখে, মন মুড়ে শুয়ে থাকি নানা কাজে। কহিলাম তোদের আগে দেখা পেলাম শ্যামদাগে, চার কুল করি হরি, কৃষ্ণ নাম লব মুখে জন্ম গোয়াব সুখে, যদি কয়ে বাচ্চা করি। ভগবান চিন্তা করলেন, ও তো তাকাচ্ছে না, তুমি তো তাকে তো খুলছে না, ও হৃদয়ে আমাদেরকে দর্শন করছে, হৃদয় থেকে কেউ আলাদা হয়ে। এবার যখন দুটো চোখ মেলেছেন, হৃদয়ে গোবিন্দ নাই, চোখ মেলে দেখেছেন তিনি ভগবসায়ী দাঁড়িয়ে আছেন। পাশানতরণম বিকলম ধর্মিত বন্দনম শ্রুতাক্ষ বংশী দলি। আমার গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন যে আমি
কৃপায় দাঁড়িয়ে আমাকে স্মরণ করেছিলাম, আমি বলতেছি কি ভাবছো, যা বলছো চাইবে। ধ্রুব বললেন আমি কিচ্ছু চাই না, যে চাও না হচ্ছে ভক্ত হয় না, কখনো ভক্ত হয়। যদি বলা ছেলেটার চাকরি হোক, মেয়েটার বিয়ে হোক, তাও তোমার অজ্ঞান অজ্ঞান ব্যতিরিক্ত এবং জলসা সর্বত্র সর্বদা কিন্তু জীবের মনের ভাব লাভ সবই বোঝে, তার কি দরকার? শুধু এইটুকু বলতো, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, তোমার সংসার, তোমার সব দন্তস্ববাদে তালিবস্ববাদে যদি করতে পারো, তোমার বেদিত তাহলে তুমি সব বলেন কিছু চাই না। সে কি? তুমি ভগবান কৃষ্ণ, তোমার পাশে তো রাধা নেই, তাহলে তোমাকে মানব কি করে? রাধা ছাড়া কৃষ্ণ স্বীকৃত নয়, কৃষ্ণ ছাড়াও রাধা স্বীকৃত নয়। রাধা শাস্ত্রায় কৃষ্ণ সে বিষয়। রাত ধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়েছে, রাত ধাতুর অর্থ আরাধনা করা। তিনি আবার গোবিন্দকে মন প্রাণ জীবন যৌবন আরাধনা করেন, তিনি রাধা। রাধা কারো গর্ভে জন্মগ্রহণ করেননি, রাধা কারো বহু ছিলেন না, রাধা যা শ্রী গোবিন্দের বামঙ্গ সম্ভূতা লাদিনী শক্তি স্বরূপা। বলছেন তোমার পাশে তো রাধা নেই। গোবিন্দ কি করলেন? তাই ঠিক গেলেন। বাসানতরম বিকলম ধর্মিত বল্লভম শ্রোতার্ষ বংশীধ্বনি। আমার গোবিন্দ যখন বংশীধ্বনি করলেন, বংশীতে যায় রাধে রাধে বলে উঠল, কিসের বাম্পাশে দাঁড়িয়েছেন, ধ্রুবর মূর্তি দর্শন করছেন। ধ্রুব এবার তাহলে বর্ণন, তখন ধ্রুব বলছেন হে প্রভু কি আর বর্ণন, তবে তোমার চরণে আমার এইবার এই অনুরোধ রইল, তোমাকে পাই আর না পাই আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তোমাকে পাই আর না পাই আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কিন্তু তোমার কথা যে বলবে, তোমার কথা যে আস্বাদন করবে, তার চরণ তলে বসে যেন তোমার কথা শুনতে হবে। শ্রবণাম মঙ্গলম। তোমাকে পাই আর না পাই কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু তোমার কথা যে বলবে, তার চরণ তলে বসে যেন তোমার কথা শুনতে হবে। চোখের জলে বক্ষ প্লাবিত করতে পারি। গৌর হরি 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 বল, হরি বল। তব কথামৃত তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশভম শ্রবণা মঙ্গলং সঙ্গীতো কৃষ্ণলতম। তোমার কথা অমৃত স্বরূপ, তোমার কথা যেন শুনতে পাই, তোমার ভক্তের বদনে, তোমার ভক্তের চরণ তলে বসে দেখে তোমার কথা শুনতে পাই। তোমাকে পাই আর না পাই কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। জগতের লোকে অখণ্ড অখণ্ড জ্ঞানময় সত্তায় দুর্বতারা থাকবে, তার দুর্বতারা উঠে 5 বছর সম্মান হয়েছে ভগবান উঠেছে, করতে চাই না। রাত হয়েছে, আমার বিশেষ অনুরোধ থাকবে, যা গেছে গেছে খাবার দরকার নেই। বাকি যে কটা দিন আছে গুরু পরম্পরা সূত্রে সদ্গুরু শরণ আশ্রয় করবেন, গুরুকে দেখে শুনে আশ্রয় করবেন। বললাম না কামবেশ কামনাত্রী মন্ত্র না বলে তার দীক্ষাই হয়, 90% লোকের দীক্ষাই হয়। মা বড় কঠিন। যাই হোক, গুরু পরম্পরা সূত্রে সদ্গুরু শরণ আশ্রয় করে তার আদেশ পালন করবেন। আর কিছু না করতে পারলে শুধু হরিনাম করবেন। পশুপক্ষী কে যদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। জপিলেই হরিনাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরোপকার করে। হর্ষে গায়ে প্রভু শুনো সর্বরাম রায়, নাম সংকীর্তন কলির পরম উপায়। সংকীর্তন যোগে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় কৃষ্ণের চরণ। রাধে 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 রাধে, প্রেম সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, রাধে রাধে। হরি বল। শুধু নাম আর প্রণাম। একদিন এই শ্লোকটার ব্যাখ্যা করেছেন, সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজম নমো তাপত্রয় বিনাশনম। এই শ্লোকটার মধ্যে হাজার হাজার রহস্য লুকিয়ে আছে, বড় অদ্ভুত শ্লোক। সচ্চিদানন্দ, তিনি সদ্ঘন, তিনি চিৎঘন,
তিনি आनंद भर। कृष्ण कैसा है हिंदी में बोलते हैं। कृष्ण कौन व्यक्ति के? कृष्ण ईश्वर जीव ईश्वर, कृष्ण दृष्टा जीव दृष्ट, कृष्ण आकर्षक जीव कृष्ण, कृष्ण अनंत शक्ति जीव निशक्ति, सच्चिदानंद सर्वाय कृष्णाय भजम नमः। तीन परिचय পেয়ে গেছে, স্বরূপ পরিচয়, স্বভাব পরিচয়, সামর্থ্য পরিচয়। কি অদ্ভুত কথা। सत माने कालत्र विदिष्ट सत, कोई भी कभी भी अभाव नहीं होगा। चित चैतन्य ज्ञान अर्थात कर्म क्रिया माथा झुकाओ हृदय भाव, सत चित आनंद त्याग क्रिया पर विचार पर भावना। শুধু নাম যদি সবাই নমস্কার নমস্কার কৃষ্ণায় ভজমাম। এর মধ্যে অবশ্য যেমন ভগবান তিন গুণ থেকে তিনটে সদ্গুণ থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে, পরবর্তীতে নারীটা রানী হয়েছিল রূপকিন। আর চিৎগুণ থেকে যমুনাজি জন্ম হয়েছে, পরবর্তীতে কালিন্দী হয়েছে। কি অদ্ভুত। আনন্দগুণ থেকে রাধা সৃষ্টি হয়েছে, পরবর্তী আল্লাহ তিনি শক্তি হয়েছে। और तीन गुण থেকে ভগবানের তিনখানা গ্রন্থ রচনা হয়েছে। সদ্গুণ থেকে রামায়ণ সৃষ্টি হয়েছে, চিৎগুণ থেকে গীতা সৃষ্টি হয়েছে, আনন্দগুণ থেকে ভাগবত সৃষ্টি হয়েছে। গীতা হচ্ছে যোগ শাস্ত্র, রামায়ণ হচ্ছে প্রয়োগ শাস্ত্র, ভাগবত হচ্ছে বিয়োগ শাস্ত্র। ব্যাখ্যা করলে এটা সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজম নমঃ। भगवान के बाहर के राधा गोविंद पंचतत्व के बाहर के और लक्ष्मी दुर्गा काली के दाहिने रेखे और गुरुदेव पितामाता के सम्मुख रेखे प्रणाम। सच्चिदानंद क्रिया प्रदान, विचार प्रदान, इमोशंस, एक्शंस एंड थॉट्स। ये मतलब तीनटे कामरा क्रिया विचार भावना, तीनटे मतलब भावना, तीनटे से कामरा। सच्चिदानंद रूपाय कृष्णाय भजम नमः तापत्रय विनाशनम। একত্রে প্রণাম করতে বললে কি হলো? তাপত্রয় বিনাশনম। ত্রিতাপ যন্ত্রণায় ভুগছি আমরা সারা পৃথিবী। ত্রিতাপ যন্ত্রণা কি কি? দৈহিক যন্ত্রণা, দৈবিক যন্ত্রণা, ভৌতিক যন্ত্রণা। দৈহিক যন্ত্রণাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা। ভগবতের প্রথম স্কন্ধে পেয়ে যাবে। শারীরিক যন্ত্রণা ফোড়া, পুঁজি, জ্বর, জারি, মাথা ব্যথা, পেটে ব্যথা, শারীরিক যন্ত্রণা। শরীর সুস্থ আছে, সব থেকে ভালো আছে, কিন্তু টেনশন, দুশ্চিন্তা, দুর্বল, মানসিক যন্ত্রণা। এক নম্বর ভাগ হয়ে গেল দৈহিক যন্ত্রণা, দৈবিক যন্ত্রণা। আর দৈবিক যন্ত্রণা কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সাইক্লোন, শীতল ইত্যাদি, অতি খরা, অতিবৃষ্টি। আর ভৌতিক যন্ত্রণা বুদ্ধ থেকে আঘাত নামে সর্বব্যাপী মৃত্যু না হয়, বাংলা কিনা ধরে কাটে, এতে ভৌতিক যন্ত্রণা। সারা পৃথিবীতে ত্রিতাপ যন্ত্রণা ভুগছে। তুই যদি শুধু প্রণাম করতে পারো, প্রণামের মতো প্রণাম, সৎ চিত আনন্দ একত্রে প্রণাম করলে তাপত্রয় বিনাশনম। मतलब के तो ना हमसे जब मार्शस থাকলে করনিন্দা শ্রী কাদর না হয়ে বলে তো ভরপুর মাঝে তো বলছে রাজবংশে প্রতিদিন পেয়ে যা পায় তাই বিক্রি করে কোনো রকম সংসার চলে। খুব গরিব, বন্ধে কাপড় পেটে ভাত দেয়, ভাঙা করে পড়ে। এই দিন জাল ফেলেছে, ফেলার পরে জালটা এমনভাবে টানাটানি করছে, রাজবংশী চিন্তা করছে যে জাল বাঁধছে, সে চিন্তা করছে নিশ্চয়ই আদামান একটা বেঁধে গেছে, আদামান 25 কেজি একটা বেঁধে গেছে। ও মনে মনে ভাবছে যে এটা ফুলতলার বাজার নিয়ে বিক্রি করবো, ওর একটা শাড়ি কিনবো, শাড়ির একটা 3 পিস কিনবো, 5 কেজি আটা কিনবো, 5 কেজি ডাল কিনবো, 10 কেজি চাল কিনবো। এই চিন্তা করছে। আর 15 মিনিটে কেটে যাচ্ছে, জালের দিকে লেগে যাচ্ছে। 20 মিনিট পর জাল টেনে তুলেছে, তুলে দেখে যে একটা পাথর মাথার জাল পাথর হয়ে গেল। বেটা আমার এত আশাটা নিরাশা করে দিল। পাথর বলছে, বাবা আমি যেমন তবে পাথর নয়, আমি কল্পতরু, আমার কাছে যা চাইবা তাই পাবা, তুই যা চাইবে তাই পাবা, কোন সন্দেহ নেই। তাই তবে একটা কথা, আমার কাছে তুমি যদি 1 কেজি স্বর্ণ চাও, পাড়া প্রতিবেশী সহ 2 কিলো স্বর্ণ হবে।
তুমি যদি আমার কাছে একটা বাড়ি চাও, পাড়াপতি বসে শুধু দুটো বাড়ি হয়ে যাবে। তুমি যদি আমার কাছে একতলা একটা বাড়ি চাও, পাড়াপতি বসে সব দোতলা বাড়ি হয়ে যাবে। তুমি যদি আমার কাছে একটা বৃক্ষ চাও, পাড়াপতি বসে সবার দুটো বৃক্ষ হয়ে যাবে। পাথরটা মাথায় করে নিয়ে প্রতিদিন সিংহাসনে রেখে চন্দন মালা চন্দনে চর্চিত করে জল মিষ্টি দেয়, কিন্তু কিছু চাইতে পারে না। চাইতে পারে না কেন? যে আমার থেকে বড় লোক হয়ে যাবে, আমার একটা বাড়ি হবে, তাদের দুটো বাড়ি হবে, আমার একতলা বাড়ি হবে, দুতলা বাড়ি হবে, হতেই যাবে না। কিছুই চাই না। এবার 14 বছর কেটে গেছে। হঠাৎ তার স্ত্রীকে বলছে, তুমি আজকে একটু কাজ করো, তুমি জল মিষ্টি দাও, একটু বিয়ে বাড়িতে ঘুরে আসো। পাথরে ঠিক মতো পূজা দিবে। পাথরে পূজা দিয়ে উনি তো বেরিয়ে গেছেন, ওনার স্ত্রী পূজা দিচ্ছেন। পূজা দেওয়ার পরে বলছে, পাথর বাবা, পাথর আমার স্বামী তোকে 14 বছর পূজা করলো, 14 বছর তোকে সেবা দিল, আমাদের ভাঙা জল পড়ে, পেটে ভাত দেয়, কন্দে কাপড় নেয়, দারিদ্রে কষা করতে করছি, আমাদের দিকে একটু লক্ষ্য করিস না। ভগবান তো পরীক্ষা করে নেন, যে করে আস তার সর্বনাশ, যদি না করে না ছাড়া আমার পাস, তার ওই দাসের দাস। ভগবান পরীক্ষা করে নেন, কিন্তু দুঃখময় করবে কোনো সন্দেহ নেই। 3টি কথা যদি উত্তর করে, যস্য মানবের নামে হরিষেদ ধনম তনাই কর্মে বন্ধ সেদম সর্বম ক্লেশাদি জীবনম। যস্য মানবের নামে, যে আমার ভক্ত, আমার একাগ্র চিত্তে আমাকে ভজন করে, গুরুচরণ আশ্রয় করে, তাকে আমি প্রথমে কি করি? তার ধন ধর্ম করি, কাঙাল বলে করি করি। কি অদ্ভুত কথা! আমার প্রথম অনুগ্রহ ভক্ত হচ্ছে তোমার এই অনুগ্রহ, তোমাকে যে বসে তার তোমাকে কাঙাল করে দাও, আয় আয়। আমার দ্বিতীয় অনুগ্রহ হচ্ছে দ্বিতীয় অনুগ্রহ হচ্ছে কর্মে বন্ধু সেদাম, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আলাদা করে দেবে, আলাদা করে দেবে। সেই তোমার দ্বিতীয় অনুগ্রহ হচ্ছে। আরো আছে সর্বম ক্লেশাদি জীবনম, তাকে আমি ক্লেশময় দুঃখের সাগরে আবরণ করাই, তাকে দুঃখের কষ্টের মধ্যে রাখি। ভক্ত বলছে তোমার এই অনুগ্রহ, প্রথমে তাকে তুমি দ্বন্দ্ব ধরন করে কাঙাল বানিয়ে দাও, তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আলাপ করে রাখো, তারপরে কি করে দুঃখময় আবরণ খাও, কে নিবে? ভগবান বললেন, মন দিয়ে শুনবেন, এই সদ্গুরু চরণাশ্রয় করে যদি কেউ গোবিন্দ ভজনে রত থাকে আর এই 3টি অনুগ্রহের মধ্যে আমাকে ধরে রাখে, তাকে এমন একটি পদে রাখি, দেবাদিদেব মহাদেব পার্বতী ব্রহ্মাদি দেবতাগণ তার চরণ তলে তোলাই তুষারিত হয়ে যায়। যদি আশ্রয় করে ভজন করে, তাকে সর্বম ক্লেশাদি জীবনম, তাকে 3টি অনুগ্রহের মধ্যে যদি থেকে ভজন করে, তাকে এমন একটা সিংহাসনে এমন একটা পদে রাখি, দেবতাগণ শুধু নয়, দেবাদিনী মহাদেব পার্বতী ব্রহ্মাদি দেবতাগণ তার চরণতলে তোলায় তুষারিত হয়ে গড়াগড়ি যায়। গৌর হরি হরি বল, রাধে রাধে রাধে। সময় হয়েছে, এখন পাথরে বলছি, মা বাবা তো 14 বছর আমাকে পূজা অর্চনা করলো, আমার কাছে তো কিছু চাই না, তো তুমি চাও, যা চাইবে তাই দিব। বাবা আমি কিছুই চাই না, আমার এটা একতলা একটা বাড়ি করে দাও, সাদা বাড়ি। তথা পূজা অর্চনা করে রাতের ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে যাবে, জামনা জামনা চর্চা করছে, দরজা তোলার সঙ্গে আমার বাড়ি দোতলা, স্বর্ণ বাড়ি দোতলা, স্বপ্ন বাড়ি দোতলা, রাগের বাড়ি দোতলা, দেবারের বাড়ি দোতলা, সব দোতলা হয়ে গেছে। টাউন টাউন হয়ে গেছে। চিন্তা করতে যাও, ওটা যাও, আমার একতলা হলো। স্বামী তার বন্ধু দূর হয়েছে, দূর থেকে দেখতে হবে পাড়া টাউন টাউন, তাতে বেশ খারাপ হয়ে গেছে। সাই কেউ চলে এসেছে, আমি এসে বলছি দেখো আমাদের কি সুন্দর একতলা একটা বাড়ি এসে, তুই তো তাই করলি, দোতলা বাড়ি সবার এগুলো আমরা মাথায় বাড়ি দিয়েছি, 14 বছরের ভিতরে কিছু চাই না, আর তুই এখন যে কি করেছিস, কি আমার একদম মাথায় বাড়ি দিয়েছিস, বজ্রাঘাত করেছিস। তুমি তো আমার তো কিছু বলে যাও না, তুমি 14 বছর পূজা দিয়েছ, আমি ভাড়া ভাড়া থাকি, তাই একতলা বাড়ি দিয়েছি। তো শিগগিরই কি করলো, নোংরা কাপড় টাপড় ছেড়ে সুন্দর স্নান করে এসে সুন্দর বস্ত্রের পাথরের সামনে বসে তুলসী জল চন্দনে চর্চিত করে জল মিষ্টি দিয়ে বলছে, পাথর বাবা আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আমি কিছু চাইলে পাবো।
বলছে হ্যাঁ বাবা তুই 14 চিকিৎসা তুই যা চাইবে তাই দেওয়া হবে। তো বাবা দয়া করে তুমি আমাকে আমার যে একতলা বাড়ি দিয়েছো একতলা বাড়ির দুই পাশে 2 সাত করে দুটো গর্ত করে দেয়। 2 সাত করে গর্ত হলে তাদের চারপাশে 4টে গর্ত হবে, তাহলে 4 সাত করে গর্ত হবে। বাড়ি কি আর থাকে? কি বাজে লোক চিন্তা কি ইস্যু। আচ্ছা 2 সাত করে দুটো গর্ত করে দেবো তথা আর কি চাই বাবা তুমি দয়া করে আমার একটা সে বন্ধ করে দাও। ওর 100 বন্ধ হলে পরবর্তী 200 বন্ধ হলে রাজ্য হয়ে যাবে। কি চেষ্টা কি মাশ্চর্য সকলের দোতলা বাড়ি হয়েছে আমার একতলা বাড়ি কি করে দোতলা। আরে ভগবান যদি চুরির মুঠো ধরে টেনে তোলেন 1000 বার পা ধরে নামাতে পারবে। যার যার কর্মের উপর সন্তুষ্ট সন্তুষ্ট নন প্রিয় দিকরা। তোমার কর্মের উপর যা পাবে তাইতে তুমি সন্তুষ্ট থাকো। এখন তো উনি বললেন যে আমার একটা সে বন্ধ করে দাও আর দুটো গর্ত করে দাও। দুটো গর্ত করে দিয়েছে তো আর দুটো গর্ত করে দাও। তারপরে 4টে উৎসাহ করে দোতলা বাড়ি ঘুরঘুর করে ভেঙে পড়ছে আর সবার চলতে বন্ধ হয়ে গেছে। রক্তের বলছে দাদা আমাকে দোতলা বাড়ির দরকার নেই, ওই যা ছিল তাই করে দাও। 500 দোষকে পদে লেগে যায়। আমার তো 6 বেগ তুমি 6 দোষ শুনি 6 গুণ দোষ তাই না? ভাবতে হবে 500 দোষকে পদদলিত না করতে পারলে হিংসা নিন্দা হিংস্রতা ভাব না যা তাত্ত্বপ্রতি জাগরণ ঘটে না, কল্যাণ ঘটে না। যাই হোক বাবা সকল আপনাদের দিকে যে নবম স্থাপন করেছেন যে বহুজনের সাধনা বিশেষ করে কৃষ্ণপদের মাস। আর আজকে কি দিন জানেন তো? আজকে অক্ষয় তৃতীয়া। আজকে থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা চলছে। শ্রীকৃষ্ণের বুদ্ধামে জন্মদিন পাবেন। আজকে থেকে কর্পূর এবং চন্দনের সঙ্গে মিশিয়ে ভগবানের সারা আঙ্গে লাগাতে হয়। আজকে থেকে 21 দিন পর্যন্ত। আগামী দিন থেকে শুরু করতে যারা আজকে পারেননি আগামী দিন থেকে শুরু করবে। কর্পূর এবং চন্দন বসে চর্চিত করে ভগবানের সারা আঙ্গে লাগিয়ে দেবে। এই পুণ্যলগ্নে পুণ্যকণার কেশববর্ধন মাঠ চলছে। আপনারা আশীর্বাদ করেন বাবাকে সপরিবারে সুস্থতাই ভগবান জীবন যাপন করতে হবে। এই বছর না এই জন্মে নয় প্রতি জন্মে 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 এমনি স্থাপন করতে হবে। কোনো বাধা বিপত্তি আটকাতে পারবে না। যদি তোর ডাকশনে কেউ না আসে একলা চলে বিশ্ব যদি চলে যায় কাঁদি থেকে আমি রাগে হরি মারে কে মারে হরি ডাকে। গোবিন্দ গুরু গোবিন্দ যদি কৃপা থাকে মহতের যদি করুণা থাকে কেউ কিছুই করতে পারবে। মাচ্ছন্দ সুখের কি করবে? কিছুই করতে পারবে। তাদের পাবে তার উপর দিতে হবে। আপনারা আশীর্বাদ করবেন প্রতি জন্মে জন্মে আপনাদের সাথে সম্বন্ধে সুস্থ দেয় এবং এখানে আমার নবম স্থাপন হয় এই প্রার্থনা ভগবানের চরণে বিশ্রাম দিলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার চরণে আবার আমাদের ধন্যবাদ। আপনাদের নাম হবে নামের পরিশ্রম প্রচার ব্যবস্থা কেউ যাবেন না। রাগের পর একটু নামের কথা বলেছেন কবিগীতে আস্বাদন করতে চেয়েছেন। অনুরোধের পরে করা হচ্ছে বলো রাধে রাধে গো।